অনন্ত জীবনের গান গাই। আমরা যে বলি যে বাঙালি জাতিসত্তা, এই বিষয় সম্পর্কে আমাদের আসলে স্পষ্ট ধারণা আছে কিনা এইটাই আমাদের মধ্যে সন্দেহ কাজ করে। এরা অত্যন্ত নিম্ন বর্গের মানুষ ছিল, যারা ভ্রষ্ট ভাষায় কথা বলতো, তাদেরকেই বাঙালি বলা হয়। তাদের মধ্যে প্রথম যে দর্শনটা এসেছে সেটা হচ্ছে বৌদ্ধ সহজিয়া দর্শন। এই যে বৌদ্ধ সহজিয়া দর্শন, সেটা হচ্ছে শূন্যতা এবং করুণাবাদের উপর ভিত্তি করে গঠিত হয়েছে। সহজিয়ারা শূন্যতার মাঝে নিজের অস্তিত্বকে খুঁজে পাওয়ার যে সাধনা, সেই সাধনাটি তারা সিদ্ধি লাভের সাধনাটি ব্যবহার করেছেন। তাদের মধ্যে মানব দেহের মধ্যেই এই বিশ্ব ব্রহ্মাণ্ড বা সবকিছু অন্তর্ভুক্ত আছে। এটাকে দেহবাদও বলা হয়ে থাকে। এবং এই মানব দেহ সাধনা করার মধ্য দিয়ে তারা পরম সুখ বা পরম আনন্দ লাভ করা সম্ভব বলে মনে করতেন। এটার আরেকটি দিক হচ্ছে গুরুবাদ, অর্থাৎ গুরুর প্রতি ভক্তি এবং এক গুরুর সান্নিধ্যে গিয়ে এই সিদ্ধিটা লাভ করতে হবে। এটা হচ্ছে বৌদ্ধ সহজিয়া দর্শন। এটার যে নিদর্শন, এটার নিদর্শন হচ্ছে আমাদের প্রাচীন কালের চর্যাপদ। এই চর্যাপদ নামক যে বইটি আছে বা যে সাহিত্যটি রচনা হয়েছিল, সেইটাই বৌদ্ধ সহজিয়া দর্শনের উদাহরণ। তারপরে এখানে এসেছে ইসলাম। আমাদেরকে বুঝতে হবে যে ইসলাম হচ্ছে একটা দর্শন, আর মুসলিম হচ্ছে সেই দর্শনের ধারক এবং বাহক। এখন ইসলামের যে মূল দর্শন, সেই মূল দর্শনের মধ্যে কোনো পার্থক্য নেই। যেমন ইসলামের কোরআন এক, হাদিস এক, এবং সেখানে যে সাম্য এবং ভ্রাতৃত্বের কথা এবং প্রেমের কথা বলা হয়েছে সেটাও এক। সমস্যা হচ্ছে মুসলিমদের মধ্যে, তাদের মধ্যে বিভাজন আছে। তো আমরা আসলে নিয়েছি ইসলামের দর্শনকে, মুসলিমের জীবনাচারকে না। এই কথাটা বুঝতে হবে। তো এই যে দর্শন, যে দর্শনে ইসলাম আমাদের এই অঞ্চলে এসেছিল, সেটা হচ্ছে সাম্য এবং প্রেমের বার্তা নিয়ে এসেছিল। অর্থাৎ সব মানুষ সমান এবং সকল জীবের প্রতি প্রেম এবং মানুষের প্রতি প্রেম ধারণ করতে হবে, নিজেকে চিনতে হবে এবং আল্লাহ এক। এই হচ্ছে ইসলামের দর্শন। আরেকটি দর্শন এইখানেই প্রচলিত ছিল, সেটা হচ্ছে বৈষ্ণব দর্শন। এই বৈষ্ণব দর্শনও প্রেমের মাধ্যমে ঈশ্বরকে পাওয়ার একটা দর্শন, এবং সেখানেও মানব প্রেমের কথা বলা হয়েছে, সাম্যের কথা বলা হয়েছে এবং নিজেকে জানার কথা বলা হয়েছে, এবং সকল মানুষের জন্যই কৃষ্ণ নাম জপ করার কথা বলা হয়েছে। এই তিনটি দর্শনের মধ্যে দুইটি দর্শনে বলা হয়েছে যে কোন রকমের ভেদাভেদ ছাড়াই ঈশ্বরের বা স্রষ্টার প্রেম লাভ করা সম্ভব, এবং প্রেমের মাধ্যমে স্রষ্টাকে লাভ করতে হবে। এই দুইটি দর্শন হচ্ছে, একটি হচ্ছে বৈষ্ণব মতবাদ দর্শন, আর একটি হচ্ছে ইসলামের দর্শন। ইসলামের দর্শনের যে সুফি মতবাদ, সেইটা এসে এই দেশের জনগণকে
সমৃদ্ধ করেছে। আর একটি দর্শন এসেছে বেদ থেকে, অর্থাৎ বৈদিক ধর্ম থেকে। সেই দর্শনটি হচ্ছে অদ্বৈত বেদান্ত দর্শন। এই অদ্বৈত বেদান্ত দর্শন হচ্ছে ব্রহ্মা এক, ব্রহ্মার ধারণা, এবং ঈশ্বর এক এবং অদ্বিতীয়। এটি হচ্ছে এই অদ্বৈত বেদান্ত দর্শনের মূল কথা। এখানে যে ঈশ্বর বা স্রষ্টার যে অখণ্ডতা, সেটা এসে মিলে যায় সুফি দর্শনের যে স্রষ্টা এবং স্রষ্টার অখণ্ডতা, এবং অদ্বৈত বেদান্ত দর্শনের যে স্রষ্টার অখণ্ডতা, এই কথাগুলি এই জায়গায় এসে মিলে যায়। ফলে এই অদ্বৈত বেদান্ত দর্শনকে যারা পুনরুজ্জীবিত করতে চেয়েছিলেন, সেটা হচ্ছে এই 18 শতকের শেষের দিকে এবং 20 শতকের প্রথম পর্যন্ত যে নবজাগরণ হয়েছে হিন্দু সম্প্রদায়ের মধ্যে, সেইখানে নেতারা এই দর্শনটাকে খুব ফলো করেছে। খেয়াল রাখতে হবে, ফলো করেছেন। যেমন রাজা রামমোহন রায়, তিনি একেশ্বরবাদীদের জন্য উপহার একটি বই লিখেছিলেন। সেটা একেশ্বরবাদের উপর ভিত্তি করে, এবং তারা ঈশ্বর একজনকেই মানতেন। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, তিনিও এই দর্শনটাকে প্রতিষ্ঠিত করেছেন। এটাকে ব্যবহারিক রূপ দিয়েছেন রামকৃষ্ণ পরমহংসদেব। রামকৃষ্ণ পরমহংসদেবকে বলা হয় যে তিনি ধর্ম এবং অধর্মের মধ্যে ধর্মকে পৃথক করতে পারতেন। হাঁস যেমন দুধ এবং পানির মধ্য থেকে দুধকে আলাদা করতে পারে, ঠিক তেমনি ভাবে তিনি জগতের সবকিছু থেকে সুন্দর কর্মকে তিনি আলাদা করতে পারতেন। এই জন্য তার নাম হয়েছে পরমহংসদেব। পরবর্তীতে এই দর্শনটাকে আরো সামনে অগ্রসর করেছেন তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ, এবং তিনি ব্যবহারিক এই অদ্বৈত বেদ দর্শনকে সামনে অগ্রসর করেছেন। তো আমরা দেখতে পাই যে প্রাচীন যুগে চর্যাপদ রচনা করেছেন বৌদ্ধ সহজিয়ারা। চতুর্দশ শতকে সুফিরা তাদের যে দর্শন, সেটার ব্যাপক প্রচার প্রসার ঘটিয়েছেন। একই সাথে শ্রী চৈতন্যদেব বৈষ্ণব মতবাদকে প্রতিষ্ঠিত করেছেন। আবার 16 শতকে ফরিদপুরের মধুসূদন সরস্বতী নামে একজন, তিনি অদ্বৈত বেদান্ত দর্শনকে সামনে উপস্থাপন করেন একটি বইয়ের মাধ্যমে। বইটির নাম হচ্ছে অদ্বৈত সিদ্ধি। কিন্তু এই কথা সত্য যে এই অদ্বৈত সিদ্ধি বইটি সংস্কৃত ভাষায় লেখা, এটি বাংলায় রচিত হয়নি। তারপরেও পরবর্তীতে নবজাগরণের যে নায়ক মহানায়করা, তারা এটাকে এই দর্শনটাকে সামনে নিয়ে এসেছে। এই যে 4টি দর্শন, এই 4টি দর্শন মিলিয়েই আমাদের বাঙালি সংস্কৃতি। এর একটিকে যদি বাদ দেওয়া হয়, তাহলে বাঙালি সংস্কৃতি বলতে কিছু থাকে না। বাঙালিরা হচ্ছে একটি সংকর জাতিসত্তা, তার নিজস্ব কোনো দর্শন নেই। তাদের মধ্যে ঐক্য আছে একটাই, সেটা হচ্ছে ভাষাগত ঐক্য। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে একটি তাদের নিজস্ব ভূখণ্ড আছে। এই দুইটি বিষয় আছে, কিন্তু দর্শনগতভাবে ঐতিহাসিকভাবে অন্য জায়গার থেকে ধার করেই এই দর্শনগুলি আত্মীকরণ করেছেন, এবং আত্মীকরণের ভিতর দিয়ে এই যে 4টি দর্শন আমি বললাম, এই দর্শনগুলির মধ্যে কমন কিছু বিষয় আছে, একই রকম।
যেমন ঈশ্বর এক অথবা শূন্য দেহ সাধনা, বা সব মানুষ সমান অর্থাৎ সাম্য, ভ্রাতৃত্ব, প্রেম, এই বিষয়গুলি আমাদের দর্শনের অন্তর্ভুক্ত হয়ে গেছে। যে কারণে ওই যে যারা ওই বাংলা রেনেসা দাবি করিয়া 19 শতকে যারা ওই অন্য তিনটি দর্শনকে অর্থাৎ বৌদ্ধ সহজিয়া দর্শন, মুসলিম দর্শন বা ইসলামের দর্শন এবং বৈষ্ণব দর্শনকে বাদ দিয়া যারা অদ্বৈত বেদান্ত দর্শনকে সামনে অগ্রসর করিয়া বাঙালি সংস্কৃতি নির্মাণ করতে চেষ্টা করেছিলেন, সেটা ব্যর্থ হয়ে গেছে। ব্যর্থ হওয়ার কারণেই আজকের এই বিভেদগুলি সৃষ্টি হচ্ছে। সুতরাং আমাদের কাজ হচ্ছে এই চারটি দর্শনকে একত্রিত করে এই চারটি দর্শনের কমন বিষয়গুলি নিয়ে আমাদের একটি জাতিসত্তা গঠন করতে হবে। এটা হচ্ছে আমার অভিমত।